রাজনীতি করো, ইবাদত হিসাবে করো। ধান্দাবাজি চান্দাবাজি না, ইবাদত হিসাবে করো। রাসূল রাষ্ট্র চালান নাই? আবু বকর ওমর ওসমান আলী রাষ্ট্র চালান নাই? কেমন রাষ্ট্র চালাইছেন সময় নেই বলার, 1 মিনিটে বলি। হ্যাঁ, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, যেই ওমরের নাম শুনলে শয়তান ভয় পায়, ওই ওমর অর্ধজাহানের খলিফা। রোম সম্রাট কয় ওমরের এত দাফট কেন? লোকটাকে গোয়েন্দা বাহিনী দেখ, ওর বডিগার্ড কত হাজার। গোয়েন্দা বাহিনী কয় ওমরের দেখলাম একা একা চলে, কোনো বডিগার্ড নাই। কথার এত পাওয়ার, কথা তার মাইরে ভালানো সহজ। হ্যাঁ সহজ। কথা যাও গোপনে একজনে কাম করে গড়ায় দাও, একা একা কোনানে পাও। খবর পাইছি ওমর গ্রামের পাশে, পাহাড়ের পাশে একটা খালি ময়দানে ডান হাত বালিশ বানায় ঘুমায় একা। সুযোগ সন্ধানী তরবারি নিয়ে একাই, সুযোগ হারায় লাভ নাই, পুরস্কার রেডি। ময়দানের পাশে গিয়ে তরবারিটা খুলছে, খাম থেকে খুইলে এবার সামনে যায়, ওমরের ঘুমের মধ্যে কল্লার উপরে মারবে। 1 কদম সামনে যায়, দাঁড়ায় ভয়, কি করি, একা একা যাব না। এই ভাবতে ভাবতে আগাইতে আগাইতে অনেক ভেতরে গেছে। আর একটু সামনে গেলে তরবারি নিয়ে ওমরের উপরে হামলা করবে, কিন্তু না, ভূমিকম্পের মতো শরীরের মধ্যে কঁপনি শুরু হয়ে গেল। গিয়া দেখে ওমর ডান হাতে বালিশ বানাইয়া ঘুমায়, কিন্তু ওমরের চারপাশে জঙ্গলের একটা বাঘ পাহারা দিতেছে। এটা কেমনে সম্ভব? এই আরেক দল নিমক হারাম আছে, প্রশ্ন করবে। এটা একটা কথা হইল, বাঘ মানুষের পাহারা দেয়, এরকম প্রশ্ন করনেওয়ালা ছিদ্র অন্বেষণকারী আছে না, দেখতে জানি চলন বাঁকা, ভুল পায় না এটার নিয়ে নাচানাচি করবে। বাঘ কেমনে পাহারা দেয় বলো আমাকে? মানুষ দামি না বাঘ দামি? হ্যাঁ, আচ্ছা আপনাদের এলাকায় গরু দিয়ে হাল চাষ করে না? করে। সত্য কথার সাক্ষী দেন, যে গরুর হাল চাষ করে সে কি বিশাল বড় ডাক্তার না সাধারণ মানুষ? নামাজও ঠিক মতো পড়ে না, জুতাও পড়ে না, কাদা মাদা নিয়ে ঘায় আর ঘুমায়, এই তো। আচ্ছা এই মানুষটা গরুরে বস বানাইয়া বস করিয়া চলে, গরুরে যদি এই গরু দাঁড়া, ওর ভাষায় দাঁড়ায়নি। সত্য কথা বলো, গরুরে ডাইনে কইলে যায়নি, বামে কইলে যায়। একটা বেনামাজি সাধারণ মানুষের কথা গরু শুনে? কথা বলো, শুনে। একজন সাহাবীর কথা বাঘ কেন শুনবে না? কি ভেবেছ? অন্তর এত নষ্ট কেন? আল্লাহ আমাদের প্রতি এত হিংসা কেন? এটা কেমনে সম্ভব? উজানির কাজী ইব্রাহিম শাহ রহমতুল্লাহ আলাইহি চাঁদপুর জেলা কুমিল্লার পাশে জঙ্গল সাফ করতে গেছে, বিশাল হিন্দুদের এলাকা। গিয়া দেখে একটা বাঘ একটা গম্বুজের নিচে বাচ্চারে দুধ দেয়। গিয়া খায় বাঘ, মনিয়া দমাইছে, তুমি তোমার জায়গায় যাও। বাচ্চা কাঁধে নিয়ে দৌড়। ওই গম্বুজটা এখনো আছে উজানিতে, গেলে দেখবেন। আমি ওখানে ছাত্র, মসজিদ বিশাল, কিন্তু ওই দক্ষিণ পশ্চিম কর্নারে সেই সময়ের গম্বুজ এখনো আছে। তুমি বয়ে বয়ে এটা কেমনে সম্ভব? আল্লাহ আমার কুদরতে সম্ভব। বিশ্বাস করো না বেঈমান, করো হ্যাঁ তুই মুমিন। আল্লাহর কুদরতে অসম্ভব সম্ভব হয়। এই বিশ্বাস থাকলে মুমিন, অবিশ্বাস করলে বেঈমান। সহজ কথা। আল্লাহ মানুষকে সবকিছু মানুষের গোলাম বানায় দিছে। মুরগিরে হাঁসেরে মহিলারা ডাক দেয় না সন্ধ্যাবেলা? ও মাঠে খাই গেল, এখন ডাক দিছে আয় আয়, ওর ভাষায় ডাক দিছে আম্মা জান। আইনি হাঁস, মুরগি আইনি। বুঝো না কেন? দুনিয়া বুঝো, আখেরাতে দেখা কেন? কপাল পুড়ছে। আল্লাহ হেদায়েত দান করুন। অতএব যুবক বাবা, ওলামায়ে কেরামের দোয়া নিও, মা বাবার দোয়া নিও। ব্যবসার লাইনে থাইকা জান্নাতের পথ খুঁজো। আদব বলা জিন্দেগি নাও, ইজ্জতের জিন্দেগি নিয়ে চলো। আদব, কারোর সাথে খারাপ আচরণ করিও না। লেখাপড়া করো, মা বাবার দোয়া নিও, 5 ওয়াক্ত নামাজ পড়ি,
দেখবা জীবন সফল হয়ে যাবে। মোবাইল জীবন বা চালাবা, কেউ ডাকবে না, সময় মতো চালাবে। এখন না, এখন মোবাইল হাতে নিলে মোবাইলের যে ইজ্জত তোমাকে রক্ষা করে চলতে হবে, তোমার সেই পাওয়ার নাই ভেতরে। তোমার যেটা দেখা উচিত সেটা দেখবে না, উল্টা দেখবা, চরিত্র নষ্ট হয়ে যাবে। চোখের পাওয়ার শেষ, কানের পাওয়ার শেষ, হাড় দুর্বল, মাথা ব্যথা অনেক বেশি। কেন? এই মোবাইলের কারণে। নিজেকে এখনো সময় আছে, লাইনে নিয়ে আসো তওবার মাধ্যমে, আল্লাহ কবুল করেন। মা বোনেরাও আছেন, আম্মা জানেরা, সন্তানকে একটা ভালো মানুষ বানায় যান, আদর্শ সন্তানের মা হইয়া কবরে যান। আপনি তো ওই মা খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো দাম। আপনার তো এই স্টেজে পাগড়ি নিচে ছাত্র, আপনারা তো এদের মা, আপনার তো নবীদের মায়ের মতো দামি, সাহাবায়ে কেরামদের মায়ের মতোই তো দামি। আপনি একটা আদর্শ ডাক্তারের মা হয়ে যান, জীবন ধন্য, দুনিয়াতে পরকালে। সন্তান ডাক্তার হলেও কোরআন পড়ে দোয়া করতে ভুল করবে না। আদর্শ সন্তান বানায় যান, স্বামীর দোয়া নেন, স্বামীর মাল হেফাজত করেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, পর্দা করেন। এরকম মহিলা কি নাই? আম্মা জান, আপনি কেন পারবেন না? আল্লাহ মা বোনদেরকেও কবুল করেন। আল্লাহ আমাদের সবাইকে তওবাওয়ালা জিন্দেগি দান করেন। তো আমাদের কাজ কি জীবনের? ভুলে গেছেন? ইবাদত। বাথরুমে যাবেন ইবাদত, খানা খাবেন ইবাদত, বাম হাতে খাবেন ইবাদত, হ্যাঁ, ডান হাতে পানি পান করো ইবাদত, খাও ইবাদত, জুতা দুইটা পরো ইবাদত হিসেবে পরো। কয় কেমনে? কয় ডান জুতায় ডান পা আগে ঢুকাবি, এরপরে বাম জুতায় বাম পা ঢুকাও। দোনো পায়ে জুতা ঢুকানো শেষ, এবার কদমটা যখন দিবার ডান পাও দিয়া কদম শুরু করো, সুন্নাত। জুতা তো আমিও পরি, আপনিও পরেন না, আপনারটা তো ইবাদত হয় না। কেন? রাসূলের আদর্শ নাই। পানি আপনিও খান পিপাসার জন্য, আমিও পানি পান করি, কিন্তু আপনি তো বাম হাত দিয়ে 1 টান মারছেন, আধা লিটার নাই। ঠিক ওই আধা লিটার আমিও টান মারছি, তবে ডান হাতে বাম হাতে নয়, 3 বারে, একবারে নয়। আপনার পানি পান করা হয়েছে ঠিক, পিপাসা নিভছে ঠিক, ইবাদত হয় নাই। আর আমারটা পিপাসাও নিবারণ হয়েছে, পানিও পান করেছি, ইবাদতও হয়েছে রাসূলের আদর্শের কারণে। অতএব অনুরোধ করি, তওবা করো, মা বাবার দোয়া নিয়ে চলো, আল্লাহর কাছে তওবা করো। হে আল্লাহ, জীবনে অনেক নামাজ ছাড়ছি, আর ছাড়বো না, বেপরদায় চলবো না, দাড়ি কাটবো না। মা বাবার দোয়া, ওস্তাদের দোয়া, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর তরিকা মেনে চলবো। তওবা সবার নসিব হবে না রে যুবক। আল্লাহ যাকে কবুল করবেন তওবার জন্য, ওই বয়ানের শুরুতে আবু জাহেলের কথা বলছি, নবীরে দেখাও কালেমা পড়ে না, 27 বছরের যুবক নবীরে জবাই করতে গিয়ে কালেমালা হয়ে গেল। এখানেও আবু জাহেলের মেজাজওয়ালা কিছু মানুষ বয়ান শুনবে ঠিক, কিন্তু তওবা করবে না, বাইরে গিয়া আরো বিরোধিতা করে কপাল ঘুরে ফেলবে। আর একদল মনের মতো মেজাজওয়ালা গুনাহ নিয়ে দুইটা হঠাৎ মরণের চিন্তায় পড়ে কাঁদবে আর বলবে, আল্লাহ মাফ করে দাও, আর কোনদিন মা বাবার সাথে বেয়াদবি করব না, উলামায়ে কেরামের সাথে করব না, মুরব্বিদের দোয়া নিয়ে, মা বাবার দোয়া নিয়ে চলবো না, নামাজ ছাড়বো না। এই রকম যুবক যদি স্কুল কলেজে থাকে, আমি কেন পারবো না? এই রকম তওবার নিয়ত, ও মনের মেজাজওয়ালা যারা আছো, আল্লাহর মহব্বত নিয়ে তওবার নিয়ত করো। মরিয়া গেল আর দাড়ি কাটবা না, নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না। তওবার নিয়ত যাদের আছে, মুনাফিকি নাই, আমি বলবো তারা দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হইয়া শয়তানের ধোঁকা থেকে বেঁচে নবীর আদর্শে চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا وداير مالك
মাগরিবের সময় দোয়া কবুলের সময় আয় আল্লাহ সারা জমিনের মধ্যে কেমন যেন একটু ফুটন্ত গোলাপের বাগান দেখা যায়, চতুর্পাশে ধান আর জমিন। ও আল্লাহ টাকা চায় না, বাড়ি চায় না, জাহান্নাম থেকে মুক্তি চায় রে আল্লাহ। শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করেছি রে মালিক, কত নামাজ ছাড়লাম, বেপরদায় চললাম। কুদরতের নজর দিয়ে তাকায় দেখেন কত উলামায়ে কেরাম, মুরব্বি, হাজী সাহেব, ব্যবসায়ী, চাকরিজীবী, পর্দার আড়ালের মা বোনেরা, আমার যুবক বাবারা, ছাত্র ভাইরা হাত তুলেছেন। একজনকেও খালি হাতে ফিরাইয়া দিয়েন না। আমরা তওবার নিয়তে হাত তুলেছি, গুনাহ নিয়ে ময়দান থেকে যাব না, গুনাহগার হইয়া কবরে যাব না। ও আল্লাহ, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করব না, আর কোনদিন মুরব্বি উস্তাদদের সাথে বেয়াদবি করব না। নবীজির তরিকা মানিয়া নবীর তরিকায় চলবো, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবো। আমাদের তওবা কবুল করে নেন, গুনাহ মাফ করে দেন, 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। আয় আল্লাহ, নামাজ কাজা হওয়া থেকে হেফাজত করেন। দুনিয়ার চাকরি, ব্যবসা, কামাই রুজিতে হালাল ভাবে বরকত বাড়ায় দেন। মা বোনদের আবেদা পর্দানিশী বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন। খবরদার, মা বাবার দোয়া নিও, শিক্ষকের দোয়া নিও, উলামায়ে কেরাম মুরব্বিদের দোয়া নিয়ে চলো। ডাক্তার হলো তুমি সফল, ইঞ্জিনিয়ার হলো সফল, আর যদি বেয়াদবি করো, ডাক্তার হইলেও তোর কপাল খারাপ, তাসলিমার মতো জুতা খায়া পালাইতে হইল। এমন ডাক্তার হয়ে লাভ কি? এমন প্রফেসর হয়ে লাভ কি? আহমদ শরীফ ঢাকা কলেজের প্রফেসর, ওর কবরও হয় নাই। এমন প্রফেসর এই জাতি চায় না, এমন জুতা খাওয়া ডাক্তার জাতি চায় না। আদর্শবান ডাক্তার হও। আজান হয়েছে, রুগী সিরিয়ালে দাঁড়ানো, যাও। আজান হয়েছে, নামাজে যাও। আমি ডাক্তারও নামাজ পড়ি, জীবন সফল। কি ডাক্তারি পড়তে যায় কি জান্নাতের পথ পাওয়া যায় না? ইঞ্জিনিয়ারিং পড়তে গেলে জান্নাতের পথ পাওয়া যাবে না? ও ব্যবসায়ী বাবারা, ব্যবসার লাইনে থাকলে কি জান্নাত পাওয়ার পথ নাই? হ্যাঁ আছে। তুমি ব্যবসার লাইনে সাইনবোর্ড লাগায় দাও, বিক্রি করা মাল অবশ্যই ফেরত নেওয়া হয়। যারা লেখে হয় না, এই ব্যবসায়ী ধোঁকাবাজ। ব্যবসায়ী কি? আর যদি লেখো বিক্রি করা মাল ফেরত নেওয়া হয়, কাস্টমারের সাথে বেয়াদবি আর মিথ্যা কথা বলবা না, হালাল ভাবে ব্যবসা করো, সততার সাথে চলো। নবী কয়, আমি মুহাম্মদের সাথে তুই জান্নাতে থাকবি। তাহলে ব্যবসা করে জান্নাতে যাওয়ার রাস্তা আছে, তুমি গ্রহণ করো। তোমাকে তো বলি না বাদ দিয়ে আমরা হুজুর তসবিহ ফাকিরি লাগাও। ইসলামকে তুমি এত কঠিন বানাইছো কেন? মুস্তাফা কি সামনে रोज़े महशर क्या जवाब है मुस्तफ़ा की सामने, हकीकत खुल जाएगी बवक़्ते इम्तिहा तेरे, कि सुस्ती में या मेहनत में गुजारी जिंदगी तूने। मोहम्मद ने आकर कुफर को मिटाया, मोहम्मद ने आकर कुफर को मिटाया, कुफर को मिटा कर सदाकत बताया, कुफर को मिटा कर सदाकत बताया। बयान चलते থাকবে, কোনো আওয়াজ হবে না। ভাই সাউন্ড ঠিক করো, রিভার্ব দাও বক্সে, বক্সের ভলিউম বাড়াও। আপনাদের কাছে মাদ্রাসার জন্য অনেক অনুদান আবদার করা হয়েছে। আপনারা আলহামদুলিল্লাহ স্বতঃস্ফূর্তভাবে সাধ্যমতো
দিছেন, দেওয়ার ওয়াদা করেছেন। যারা ওয়াদা করেছেন দেওয়ার নিয়ত রাখবেন এবং দ্রুত দেওয়ার চিন্তা করবেন, তো বরকত পেতে থাকবেন। দেওয়া না হলেও এখন থেকে বরকত শুরু হয়ে যাবে। কিন্তু মিথ্যা ওয়াদা যদি কেউ করে থাকেন তার বিপদও শুরু হয়ে যাবে। তওবা না করা পর্যন্ত তার বিপদ কাটবে না। এক নাম্বার বিপদ, তার রিজিকে বরকত হবে না। যারা মিথ্যা ওয়াদা করে, মিথ্যা ওয়াদাকারীর উপর আল্লাহর লানত। নগদ ছাত্ররা ব্যাগ নিয়ে যাবে এখন 500, 1000, 100, 10, 20 যা পারে মুহূর্তের মধ্যে দিবেন, কোনো প্রশ্ন ছাড়া, শর্ত ছাড়া। যদি বলেন এতবার কেন, আল্লাহ এই মোহব্বত করে এখনই দিবেন। যদি দিয়া থাকেন আবার দিবেন। দ্বিতীয়ত, যার অন্তরে কোনো সন্দেহ থাকে যে দিলে লাভ নাই, সে দিবেন না। অনুরোধ, যে দান করলে লাভ নাই এরকম কপাল পরা যদি থাকেন, সে ভুলেও দান করবেন না। অনুরোধ, আপনার দান কবুল হবে না, আপনি দিলেও সওয়াব পাবেন না। আর যারা মনে করেন না দান করলে অনেক লাভ, কোরআনেও লাভের কথা আছে, হাদিসেও আছে, ওদিকে আমি যাব না, তাহলে তারা বিসমিল্লাহ বলে একটা নিয়ত করবেন যে আল্লাহ আমার সন্তান অসুস্থ, এ দানের উসিলায় সুস্থ করো। দোকানে ঝামেলা, তুমি দানের বরকতে ঝামেলা মুক্ত করো। যে কোনো একটা বিপদ নাই এমন তো কারণে মনে মনে নিয়ত করেন। কালকে একজনে দোয়া চাইতেছে, বিশাল বিপদ। আমি বললাম আপনি তাড়াতাড়ি নিয়ত করেন, কোরআন পড়নেওয়ালা ছাত্রদের খানা খাওয়াই দেন, দোয়া করায় দেন। লোকটা খুশি হয়েছে, কারণ এই জমিনের মধ্যে নির্ভেজাল, একমাত্র এই জমিনে নির্ভেজাল মানুষ ছাত্র যারা কোরআন পড়ে, নামাজ পড়ে, ওদের মতো নির্ভেজাল দুনিয়াতে দ্বিতীয় কোনো ব্যক্তি নেই। ওদের দোয়া কবুল হয়ে যাবে, ওদের দিয়ে দোয়া করান। আপনার দান, একজনে 10 টাকা দিচ্ছেন, কি হবে? 1000 লোক দিছে তো অনেক কিছু হবে। নিজের ছেলেটাকে আলেম বানাইতে পারেন নাই, একজন আলেমের সহযোগিতা করছেন, ওই আলেম আপনার টাকায় সহযোগিতা পাইয়া সেই আলেম হইয়া যে আল্লাহর পুরস্কার পাবে, আপনার সহযোগিতার কারণে আপনিও আলেমের সমান পুরস্কার পাবেন। এই বিশ্বাস আছে তো? কথা বলবেন না, আমার আলোচনা চলবে। 1 মিনিট আপনারা লস করলে আপনাদের কপাল থেকে 1 মিনিট কমে যাবে। বুঝাইতে পারছি? অতএব কথা চলবে, বয়ান চলবে, আপনারা শুধু হাতে টাকা বের করে দিবেন যাদেরকে দায়িত্ব দেওয়া আছে। কোনো আওয়াজ নাই, ব্যাগ নিয়ে নেমে যাও। এই দায়িত্বশীল ছাত্র ভাইরা নামো, দ্রুত নামো, সবাই পকেটে হাত দেন। যাদের সওয়াবের দরকার নাই, বিভিন্ন বাজে কথা বলেন, আপনারা দান করবেন না। আপনারা দান না করলেও আল্লাহর দিন হেফাজত আল্লাহই করবে, আপনার টাকার উপরে নির্ভর করে না। তবে এটা জেনে রাখেন, সবার টাকা দিনের কাজে লাগে না। কারো টাকা সিনেমা হলে যায়, যাত্রার গানে যায়, কারো টাকায় কোরআনের